উত্তরবঙ্গের ৮ জেলার মধ্যে কোচবিহার ছাড়া বাকি ৬টি জেলা ধরে রেখেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনের চাইতে ভোটের ব্যবধান অনেকটা কমলেও দার্জিলিং জেলায় জয়ী হয়েছে গতবারের সাংসদ এবারের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। গোটা জেলায় রাজু বিস্তা তৃণমূল প্রার্থী গোপাল লামার চাইতে ভোটের ব্যবধান কমলেও শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটের ব্যবধান গত লোকসভা নির্বাচনের চাইতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর তাতেই বাজিমাত করেছে বিজেপি প্রার্থী। এমন ফলাফল আশা করেনি ঘাসফুল শিবির। তারা রীতিমতো তাজ্জব এই ফলাফলে। ইতিমধ্যেই দলের অন্তরে শুরু হয়েছে বিশ্লেষণ, যেখানে শিলিগুড়ি পুর নিগম বর্তমানে ৪৭টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডই তৃণমূলের দখলে। সেখানে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী কি করে শিলিগুড়ি পুর নিগম এলাকা থেকে তৃণমূল প্রার্থীর চাইতে ভোট এত বেশি পায়, তাই নিয়েই দলের অন্তরে শুরু হয়েছে পর্যালোচনা। মেয়র গৌতম দেব এমন ফলাফলে হতাশ। তারা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এইভাবে বিজেপি প্রার্থী এত বেশি ভোট শিলিগুড়ি শহর থেকে কিভাবে পায়। হতাশা ব্যঞ্জন কণ্ঠে তিনি স্বীকার করে নেন, শিলিগুড়ি শহরের পাশাপাশি ফাঁসি দেওয়া মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা এলাকা থেকেও বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীকে অনেক বেশি লিড দিয়েছে। দলের অনেক মেকানিজম আছে, কলকাতা থেকেও মনিটর করে, তারাও মনিটর করবেন, জেলা কমিটি তারা বৈঠক করবে, আর বিভিন্ন স্তরে আলাপ খুব দেখা যাক কী কী জায়গাতে নিশ্চয়ই কিছু আমাদের খামতি আছে, নাহলে সব জায়গাতে ভালো ভোট হলে এখানে হবে না। কারণটা খুঁজে বার করতে হবে। অন্যদিকে সমতলে বিজেপি প্রার্থী রাজু বিস্তার এমন ফলাফলে অত্যন্ত খুশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি এর জন্য শিলিগুড়িকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার মতে গতবারের সাংসদ হয়ে রাজু বিস্তার যেভাবে শিলিগুড়ি সহ গোটা জেলায় উন্নয়নের কাজ করেছেন, তারই প্রতিফলন ঘটেছে এবারের লোকসভা নির্বাচনের ভোট ব্যাংকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শিলিগুড়ির মানুষের কাছে। এই সামগ্রিক ফলাফলের মাঝখানে দাঁড়িয়েও আমাদের মাননীয় সাংসদ 2019 সালে তিনি যখন রাজনীতিতে প্রবেশ করেন, সেই সময় তিনি শিলিগুড়ির মানুষের যে আশীর্বাদ পেয়েছিলেন, তার থেকেও বেশি সংখ্যক ভোটে এবার 2024 সালে দ্বিতীয়বারের জন্য যে ঐতিহাসিক। তবে বাকি আসনে ভালো ফলাফল করলেও দার্জিলিং কেন্দ্র হারায় হতাশায় রয়েছে ঘাসফুল শিবির। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।